নমস্কার বন্ধু। নিজেকে এমন করতে চাও যাতে মানুষ তোমাকে কটু কথা বলা তো দূরের কথা, ভালো কথা বলতে গিয়েও 10 বার ভাবে। মানুষ তোমাকে ইগনোর করা তো দূরের কথা, তোমার অনুপস্থিতিতে তোমাকে নিয়ে আলোচনা করুক। এমনটা কি চাও? যদি চাও তাহলে আজকে আমি 5টি বিষয় নিয়ে কথা বলবো। এই 5টি বিষয় খুব মনোযোগ সহকারে কথাগুলোকে গুরুত্ব দিয়ে, কথাগুলোকে বুঝতে চেষ্টা করে, কথাগুলোকে শোনার চেষ্টা করো। আশা করি তোমার ব্যক্তিত্বে, তোমার অ্যাটিটিউডে এতটা পরিবর্তন আসবে, জাস্ট কিলার পার্সোনালিটি, কিলার অ্যাটিটিউড হবে। যাকে বলে থাকি ভয়ানক সুন্দর ব্যক্তিত্ব, ভয়ানক সুন্দর অ্যাটিটিউড। শুধুমাত্র প্রিয়জন নয় বন্ধু, তোমার আশেপাশে যারা আছেন, তোমার ফ্রেন্ড বলো, আদার্স পার্সন বলো, সবাই তোমাকে গুরুত্ব দেবে, সবাই তোমার ব্যক্তিত্বকে প্রশংসা করবে। আজকের এই কথাগুলো অসাধারণ কথা, কথাগুলো অবশ্যই মাথায় গেঁথে নেবে। শেষের যে কথাটি, 5 নম্বর পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে কিন্তু। 1 নম্বর, কেউ যদি তোমাকে ইগনোর করে বা তোমার মনে হচ্ছে যে কেউ তোমাকে ইগনোর করছে, মানে হালকা পাতলা তোমাকে ইগনোর করছে, তোমার জাস্ট মনে হয়েছে, সেখানে আর তুমি একটু শব্দও করবে না। জাস্ট তুমি তাকে এমন করে ইগনোর করো যাতে করে তার বাল্যকালের দুধ মনে পড়ে যায়। তাকে তুমি এতটা অ্যাভয়েড করো, এতটা ইগনোর করো, যতটা সে তোমাকে করেছে তার থেকে 3 গুণ 4 গুণ যত গুণ পারো বেশি করো। দেখবে তার যে অকাত, তার যে যোগ্যতা তার মনে পড়ে যাবে। তার সাথে এমন করো, নো কন্ট্যাক্ট করে দাও, তার সাথে কোনরূপ দেখা সাক্ষাৎ করবে না। যদি তোমার সাথে তার দেখা হয়েও যায়, তুমি তার সাথে এমন আচরণ করো তুমি তাকে দেখোনি, বা তার উপস্থিতি তোমার কাছে কোনো ম্যাটার করে না। মানে তুমি তাকে এমন দেখাও সে তোমার সামনে থেকেও নেই, এমন ইগনোর তাকে করতে হবে। তাহলে দেখবে যে মানুষ তোমাকে ইগনোর করার কথা ভাবছে, বা যে মানুষ তোমার সাথে মিশেছে, বা যে মানুষ তোমার সাথে সম্পর্কে আবদ্ধ, সে তোমার সাথে এরকম আচরণ বা তোমাকে ইগনোর করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। সে যদি একবার ইগনোর করে, তুমি তাকে 10 বার ইগনোর করবে। বন্ধু, স্ট্রং না হলে কিন্তু বাঁচতে পারবে না, তোমাকে বাঁচতে দেবে না। তোমার এই সহজ সরল মনটাকে না পাথর দিয়ে থেতলে থেতলে শেষ করে দেবে। তাই নিজেকে স্ট্রং করতে হবে। আরও 4টি পয়েন্ট আলোচনা করব, সেগুলো মন দিয়ে শুনো। এই 5টি পয়েন্ট যদি তুমি মন দিয়ে শুনতে পারো, আশা করি আমার এই ভিডিও দেখে তুমি অবশ্যই একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ হয়ে উঠবে। 2 নম্বর, তোমার টাকা আছে কি নেই, তুমি ধনী না গরিব, আর তোমার অপমান কখনো কাউকে বলতে যাবে না। এবার তোমার টাকা আছে, তুমি কাউকে বলতে গেলে তবুও সমস্যা, টাকা নেই তবুও সমস্যা, তুমি ধনী তবুও সমস্যা, তুমি গরিব তবুও সমস্যা। এবার ধরো তুমি কোনো ব্যক্তিকে বললে তোমার টাকা আছে, বা তুমি এমন শো করলে যে তোমার টাকা আছে, সে তোমার সাথে কথা বলে বুঝতে পারলো, বা তুমি ধনী ব্যক্তি, কয়েকদিন পর সে কিন্তু তোমার কাছ থেকে টাকা ধার চাইবে। এবার তুমি তাকে না করতে পারছো না, বা তুমি তাকে টাকা দিয়ে দিলে। টাকা দেওয়ার পর কি হবে? সম্পর্ক খারাপ হয়ে যাবে। সবাই তো আর তোমার মতো না যে ধার নিয়ে ধার দেওয়ার চেষ্টা করবে। অনেকে আছে টাকা ধার নিয়ে সেটাকে নিজের মনে করে সেটাকে খেয়ে দিয়ে শেষ করে দিয়ে ভুলে যায়। তাই তোমার ধনীর বিষয়টাও দেখাবে না, তোমার যে গরিবী সেটাও কাউকে দেখাবে না। আর যেটা বলছি সেটা হলো অপমান। তুমি যদি কোথাও অপমানিত হয়ে থাকো, সেই বিষয়টি তুমি কাউকে কখনো বলবে না, নয়তো তোমার এই অপমানকে কাজে লাগিয়ে তোমাকে সে অন্য জায়গায় বা এমন জায়গায় অপমান করবে, তুমি আরও বেশি অপমানিত হবে, বা তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই তোমার ধনী গরিবী অপমান কখনো কাউকে বলতে যাবে না। 3 নম্বর, নিজের থেকে ধনী, নিজের থেকে হাই কোয়ালিটি মানুষের সামনে নত হওয়া বন্ধ করো, তাদের সামনে গিয়ে হাত জোর করা বন্ধ করো। কেন করবে রে ভাই, কেন করবে? তারাও মানুষ, তুমিও মানুষ। তাদের টাকা বেশি হয়ে গেছে তো কি হয়েছে? তুমিও টাকা ইনকাম করো,
অনেক পথ খোলা আছে, সৎ পথের। ইনকাম করো। যত তাদের সামনে তুমি নত হবে বা সম্মান যত বেশি প্রদর্শন করবে, তত বেশি কিন্তু তোমাকে সে দুর্বল ভাবতে শুরু করবে। তাই যে ব্যক্তি তোমার সাথে যে রূপ আচরণ করে কথা বলে, তার সাথে সেই রূপ আচরণ করে কথা বলো, কিন্তু সিচুয়েশন অনুযায়ী। সিচুয়েশনটা মাথায় রাখবে। বুঝতে হবে তো। এবার কোনো এক জায়গায় তুমি ফেঁসে গেছো, তোমাকে কোনো মাস্তান ধরে ফেলেছে, হ্যাঁ, তোমার সামনে হয়তো অস্ত্র ধরেছে, এবার তুমি সেখানে মস্তানি করছো, তাহলে তো হবে না। সিচুয়েশন বুঝে তার উপর তোমাকে কথা বলতে হবে। মাথায় থাকে যেন। আমার কথা একটাই, যে তোমার থেকে হাই কোয়ালিটির পার্সন যারা আছে তাদের সামনে নত হওয়া বন্ধ করো, তাহলে তোমার ব্যক্তিত্ব ফুটে উঠবে। 4 নম্বর, নিজের কথাতে লাগাম লাগাতে হবে। ঘোড়ার মুখে লাগাম থাকে না, এরকম নিজের মুখেও নিজের কথাতে লাগাম লাগাতে হবে। কেন বলছি কথাটা? দেখো, আমরা কারোর সাথে কথা বলে আমরা আবেগী হয়ে পড়ি। তাকে হয়তো আমরা খুব ক্লোজ মনে করছি, কিন্তু যাকে কথাটা বলছি সে আমাকে ক্লোজ মনে নাও করতে পারে, আমাকে মনে মনে হিংসাও করতে পারে। এরকম অনেক দেখেছি বন্ধু, তাই কথাগুলো বলছি। এবার তুমি যদি তোমার মুখে লাগাম না লাগাও, তোমার কথাতে লাগাম না লাগাও, তুমি কি করবে কাল, তোমার ফিউচার প্ল্যান কি, তোমার জীবনের গোল কি, অ্যাচিভ কি করতে চাও, তুমি সব কিছু তাকে বলে দিলে, পরীক্ষার খাতার মতো হয়ে যাবে। তোমারটা দেখে দেখে কপি করে তোমার থেকে ভালো নম্বর পেয়ে যাবে। সেরকমই হবে। তোমার সমস্ত কথা শুনে হয়তো সেও তার জীবনে এগুলোকে অ্যাপ্লাই করতে শুরু করবে। তুমি হয়তো কয়েকদিন পরে করবে প্ল্যানটা, কিন্তু সে শুরু করে দেবে। এও হতে পারে। বা তোমার সমস্ত কিছু শুনে তোমার পেছনে সে হিংসাত্মকমূলক আচরণ করতে পারে, কোনো মানুষকে লাগিয়ে দিতে পারে যাতে করে তুমি সফল না হও। বোঝা গেল বিষয়টা? তাই তোমার নিজের কথাতে লাগাম লাগাতে হবে। তুমি কি করবে, কি করছো, কখনো সবাইকে বলতে যাবে না। 5 নম্বর, আমরা মানুষ তো, সবারই কিন্তু কম বেশি কমজোরি একটা থাকেই। তোমারও আছে, আমারও আছে। তোমার যে কমজোরি তুমি কিন্তু সেটা জানো। তোমার কমজোরির কথা কখনো কাউকে বলতে যাবে না, ইভেন তোমার ফ্যামিলি মেম্বার কেউ না। প্রিয়জন তো দূরের কথা, ফ্যামিলি মেম্বারকেও বলতে যাবে না। হয়তো তারা জানে, বা না যদি জেনে থাকে তাহলে বলতে যাবে না। আর ফ্যামিলি মেম্বার যদি জেনে যায় তোমার দুর্বলতা, তুমি এমন শো করো তুমি তোমার দুর্বলতা বা তোমার কমজোরিকে তুমি রিকভার করে নিয়েছো। বোঝা গেল বিষয়টা? কারণ কমজোরিকে হাতিয়ার করে কিন্তু একসময় তোমার ফ্যামিলি মেম্বারই হোক, তোমার ফ্রেন্ড সার্কেলই হোক, তোমাকে এমন খোঁচা মারবে বা এমন আঘাত করবে, তুমি না মাটিতে লুটুপুটি হবে। তাই কমজোরিকে কখনো কারোর সামনে শো করবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি কথাগুলো ভালো লেগে থাকে একটু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো ভিডিওটি। আর যার যে সমস্যাগুলো অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করি। বন্ধু, আর তোমার সাথে দেখা না হতে পারে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না যাও। আর যদি যাও, নিজেকে তৈরি করবে, নিজেকে মানুষের মতো মানুষ করবে, শক্তিশালী একজন মানুষ হিসেবে সমাজে জায়গা করে নেবে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, বেল আইকনটা ক্লিক করে যেও, যাতে করে পরবর্তী সমস্ত ভিডিও তোমার কাছে চলে যায়। ধন্যবাদ।